ঐতিহ্যবাহী কুঞ্জিরহাট বাইতুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় সপ্তাহের সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো নামাজ। আমি উক্ত বিষয়ে আলোচনা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, নামাজ হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যাকে ইসলামের দ্বিতীয় স্তম্ভ বলা হয়। এটি এমন একটি ইবাদত যা প্রতিদিন 5 বার আল্লাহ তাআলার সাথে সংযোগ তৈরি করে দেয়। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নামাজ দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন কায়েম করলো, আর যে ব্যক্তি তা থেকে পরিত্যাগ করলো সে যেন দ্বীনকে ধ্বংস করলো। তিরমিজি শরীফের হাদিস। আসুন আমরা এখন জানি যে নামাজের মাধ্যমে আমরা কি কি অর্জন করতে পারি এবং কি কি অর্জন করি। 1 নম্বরে আমরা আত্মশুদ্ধি অর্জন করি, অর্থাৎ নামাজের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করি। 2 নম্বরে সবর এবং সহনশীলতা শিখি। 3 নম্বরে আমরা আল্লাহ তাআলার ভয়কে অন্তরের মধ্যে ধারণ করতে শিখি। 4 নম্বর আমাদের জীবনের সঠিক দিক নির্দেশনা পাই, অর্থাৎ নামাজ পড়ার মাধ্যমে আমরা জীবনের চলার পথে যে দিক নির্দেশনা আছে, সঠিক দিক নির্দেশনা, ওটা আমরা নামাজের মাধ্যমে পাই। প্রিয় ভাইরা, নামাজ শুধু শারীরিক অনুশীলন নয়, বরং এটা হৃদয়ের অবস্থা। নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আজকে দেখা যাচ্ছে অনেকেই নামাজকে অবহেলা করতেছে। দুনিয়ার ব্যস্ততায় আমরা ভুলে যাচ্ছি ওই মহান রবকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন এবং যার কাছে আমরা একদিন হাজির হতে হবে। নামাজ ছাড়া জীবন অন্ধকার। যদি জীবনে কিছু করতে চাও, অর্থাৎ আলোকিত হতে চাও, শান্তি পেতে চাও, তাহলে নামাজকে জীবনের অপরিহার্য অংশ হিসাবে বানাতে হবে। এবার আমরা আবার জানি নামাজ আমাদেরকে কি কি শিক্ষা দেয়। তার আগে তার পূর্ববর্তী আমরা জানছি যে নামাজের মাধ্যমে আমরা কি কি অর্জন করতে পারি। বলেন সবাই, নামাজের তার আগে আমরা কি জানছি? নামাজের মাধ্যমে আমরা কি কি অর্জন করতে পারি। আমরা এখন জানবো যে নামাজের মাধ্যমে আমরা কি কি শিখি। নামাজের মাধ্যমে আমরা শিখি সময় নিষ্ঠতা। 1 নম্বর হচ্ছে সময় নিষ্ঠতা। কি শিখি? সময় নিষ্ঠতা। 2 নম্বরে দায়িত্ববোধ। 3 নম্বরে সমতা এবং ভ্রাতৃত্ববোধ। 4 নম্বর সর্বোপরি আল্লাহর ভয়। এই 4টা জিনিস আমরা শিখি। 4টা জিনিস অর্জন করি, 4টা জিনিস শিখি।
প্রতিদিন 5 বার নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহ তাআলার বান্দা। এই পরিচয়ে আমাদের সম্মান, মুক্তি এবং চির শান্তি। প্রিয় ভাইরা, অবশেষে সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আসুন আমরা নিয়মিত নামাজ আদায় করি এবং আমাদের সন্তান যারা আছেন, ছোট ভাই যারা আছেন, সকলকে নামাজের অভ্যাস করে তুলি। নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের প্রকৃত স্বাদ অনুভব করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।